নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্ভবত এবছর সেপ্টেম্বর মাসে ভারত সফরে আসছে এবং এই ভারত সফরে আসার সাথে সাথে ভারতের যে ডিফেন্স প্রকিউরমেন্ট সেই নিয়ে কিন্তু একটা বড় রকম আলোচনা শুরু হতে চলেছে। আপনারা জানেন ইতিপূর্বেই যে ভারতীয় বায়ুসেনা Su-57 কেনার জন্য প্রায় অনেকটা এগিয়ে গেছে। হয়তো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসার সাথে সাথে এই বিষয়ে একটা চুক্তিপত্র স্বাক্ষরিত হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে, কিন্তু তার সাথে অনেক কিছু বিষয় উঠে আসছে যেগুলো নিয়ে অন্তত এখনো পর্যন্ত কোনো সোশ্যাল মিডিয়া আলোচনা করা হচ্ছে না। সেটি হচ্ছে যে ভারত নতুন করে রাশিয়ার যে কামফ 52 অ্যাটাক হেলিকপ্টার, সেই হেলিকপ্টার নিয়ে কার্যত আগ্রহ প্রকাশ করেছে এবং এই নিয়ে রাশিয়ার যে ডেলিগেশন আছে তার সাথে কিন্তু নানা এই বিষয়ে নিয়ে আলাপ আলোচনা হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তো এটি বিশদভাবে আপনাদের সামনে ব্যাখ্যা করব, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ঘটনা হচ্ছে যে হঠাৎ করে কামফ 52 যে অ্যালিগেটর, এই অ্যালিগেটর নিয়ে এত কথা বা এই নিয়ে কেন হঠাৎ করে এই নিয়ে আলোচনা শুরু হলো। আপনারা জানেন যে ভারতীয় বায়ুসেনা এবং ভারতের সেনাবাহিনী তারা কিন্তু অ্যাপাচি H-64D এবং সেটি কার্যত ভারতীয় বায়ুসেনা অলরেডি 22খানা ব্যবহার করছে এবং সম্প্রতি আপনারা জানেন যে ভারতীয় সেনাবাহিনীর কাছে 2খানা হেলিকপ্টার আমেরিকা অলরেডি ডেলিভারি করে দিয়েছে, যদিও তারা কিন্তু অনেকটাই ডিলে করেছে ডেলিভারি করার ক্ষেত্রে এবং বাকি যে 4খানা সেটি এবছরের মধ্যেই চলে আসবে। তাহলে হঠাৎ করে এই অ্যাটাক হেলিকপ্টার থাকার সাথে সত্ত্বেও কেন আমরা কামফ 52 কেনার বিষয় বা এই বিষয়ে কেন আগ্রহ প্রকাশ করা হচ্ছে, এর পেছনে যে কারণটি রয়েছে সেটি হচ্ছে প্রথমত ভারতীয় বায়ুসেনা বা ভারত সরকার যে পারপাসে অ্যাপাচি হেলিকপ্টারকে কিনেছিল, বর্তমানে দেখা যাচ্ছে যে সেই যে পারপাস সেটি কিন্তু অ্যাপাচি হেলিকপ্টারটি ফুলফিল করতে পারছে না। এছাড়াও রাশিয়ার যে হেলিকপ্টার সেগুলো সেন্সার ফিউশন এগুলো অ্যাপাচি থেকে অনেকটাই বিলো কোয়ালিটির ছিল আজ থেকে 10 বছর আগে, কিন্তু বর্তমানে যে পারপাসে অ্যাপাচিকে নেওয়া হয়েছে আপনারা জানেন যে হাই অল্টিটিউড সেক্টরে যখন ভারতীয় বায়ুসেনা তাদের অ্যাপাচি হেলিকপ্টারগুলোকে নিয়ে যায়, সেখানে ভারতীয় বায়ুসেনার যে ধরনের রিকোয়ারমেন্টগুলো ছিল তার রিকোয়ারমেন্ট ধারে কাছে কিন্তু অ্যাপাচি আসতে পারেনি এবং একটি অ্যাপাচি হেলিকপ্টার কিন্তু আপনারা জানেন যে আকাশে যে এমন অবস্থা হয়েছিল ইঞ্জিন ফেলিওরে যে তাকে কার্যত ল্যান্ডিং করতে বাধ্য হয় এবং এমনভাবে ল্যান্ডিং হয়েছে যে হেলিকপ্টারটি কার্যত তার প্রায় 80% কর্মদক্ষতা কিন্তু হারিয়ে ফেলেছে। এখন এই যে কামফ 52 নিয়ে আলোচনা করছি, এই কামফ 52-র মধ্যে কি এমন বিশেষত্ব রয়েছে যে বিশেষত্বর জন্য আগামী দিনে অ্যাপাচি হেলিকপ্টার না কিনে কামফ 52 কেনার দিকে ভারতীয় সরকার বা ভারতীয় বায়ুসেনা এগিয়ে যেতে পারে বলে এখনো পর্যন্ত বিশেষজ্ঞ মহল মনে করছে। প্রথমত রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ কিন্তু এটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। এই লাস্ট 5 বছরে যতগুলো যুদ্ধ বা যুদ্ধের মতন পরিস্থিতি সৃষ্টি হয় তার মধ্যে ভারত রয়েছে, এছাড়া আপনারা জানেন ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ হয়েছে, সম্প্রতি কম্বোডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে একটা ছোটোখাটো যুদ্ধের মতন পরিস্থিতি সৃষ্টি হয়, কিন্তু সব থেকে হাইটেক ওয়ার চলছে কিন্তু রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে। তার কারণ বিশ্বের ওয়েস্টার্ন কান্ট্রি বিশেষ করে জার্মানি, ফ্রান্স, স্পেন, এছাড়া ইটালি, ইংল্যান্ড, এরা ইউক্রেনকে তাদের কিন্তু একটা টেস্টিং গ্রাউন্ড হিসাবে ইউক্রেনকে ব্যবহার করছে। তাদের যত আধুনিক যে ওয়েপেন্স সেগুলোকে তারা রাশিয়ার এগেনস্টে ব্যবহার করছে। এরা ইউক্রেনকে কতটা সাপোর্ট করছে তার থেকেও বড় বিষয়, তারা যেসব টেকনোলজিগুলো তৈরি করেছে সেই টেকনোলজিগুলো কার্যত রাশিয়ার বিপক্ষে একটা টেস্টিং গ্রাউন্ড হিসাবে ব্যবহার করছে এবং আমেরিকা তো অবভিয়াসলি আপনারা জানেন যে ইউক্রেনকে নানা রকমভাবে সাহায্য করছে। এখন এই যে কামফ 52 হেলিকপ্টার, এটি ইউক্রেনের ভেতরে ঢুকে কার্যত ইউরোপীয় ইউনিয়নের যে আধুনিক এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমগুলো বসানো ছিল, এছাড়া যে চ্যালেঞ্জার ট্যাঙ্ক যারা জার্মানি থেকে ইংল্যান্ড থেকে পেয়েছে বা জার্মানির যেসব আধুনিক যে ট্যাঙ্কগুলো যেগুলো তারা ইউক্রেনকে দিয়েছিল রাশিয়ার এগেনস্টে ব্যবহার করার জন্য এই যুদ্ধে, সেই সব ট্যাঙ্কগুলো কিন্তু কার্যত এই কামফ 52-র ভয়ে কিন্তু এলাকা ছাড়া হয়ে গেছে। কার্যত এই হেলিকপ্টারটি কিন্তু রীতিমতন একে যে হিসাবে ভাবা হয়েছিল তার থেকে অনেক বেশি কার্যকারী ভূমিকা নিয়েছে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধে। এখন যেটা সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে ভারত কেন এই কামফ 52 হেলিকপ্টারের দিকে আরও বেশি অগ্রসর হয়েছে।
রাশিয়া এই হেলিকপ্টারটিকে দীর্ঘদিন ধরেই রাশিয়া কিন্তু এই হেলিকপ্টারটি যখন রাশিয়ান এয়ারফোর্স বা রাশিয়ান আর্ম ফোর্সে এটি ইন্ডাক্ট হয়, সেখানে এই হেলিকপ্টারটি প্রথমের দিকে কিন্তু ফুললি ম্যাচিওর ছিল না, কিন্তু বিগত 10 বছরে রাশিয়া এই হেলিকপ্টারটার উপরে নানা রকম পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে। আপনারা জানেন যে এই একটি হেলিকপ্টার একমাত্র হেলিকপ্টার যার সামনে কিন্তু একটি রেডার বসানো আছে, আগামী দিনে সেখানে এইএসএ রেডার বসানো থাকবে, যেটা বিশ্বের কোনো হেলিকপ্টারের নেই। দ্বিতীয় কথা হচ্ছে এর কিন্তু পেছনে কোনো রোটার থাকে না, এর মেকানিজমটাই পুরো আলাদা, এবং এই আলাদা মেকানিজমের জন্য এর যে স্পিড সেটা আর-5টা অ্যাটাক হেলিকপ্টারের থেকে এর স্পিড কিন্তু অনেক অনেক বেশি। এছাড়া এই হেলিকপ্টারটি কার্যত বিস্ট, মানে এই হেলিকপ্টারটি যে ধরনের আর্মস এবং অ্যামুনেশন ক্যারি করে, বিশ্বে এই মুহূর্তে কোনো হেলিকপ্টার কিন্তু এত ধরনের আর্মস এবং অ্যামুনেশন ক্যারি করতে পারে না। এবং সর্বোপরি এই হেলিকপ্টারটি বিশ্বে একমাত্র হেলিকপ্টার যাতে তাদের হেলিকপ্টারের ভেতরে যে পাইলটরা বসে থাকে, সেই পাইলটরা কিন্তু যদি এই হেলিকপ্টারের উপরে বড়সড় কোনো আক্রমণ হয় এবং হেলিকপ্টারটিকে ধ্বংস হয়ে যায়, সেই সময় কিন্তু সেখানকার যে দুটো পাইলট রয়েছে সেই পাইলট কিন্তু সেখান থেকে ইজেক্ট করতে পারবে। অতএব সেফটি তো এমনি এই হেলিকপ্টারটি প্রচণ্ড সেফটি। এবার আপনারা জানেন যে এই হেলিকপ্টারটি কার্যত রাশিয়ান যে অ্যাভিয়েশন সেক্টরে এটি একটা ইতিহাস সৃষ্টি করেছে, কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই হেলিকপ্টার থেকে কিন্তু পাইলটরাও কিন্তু সেফ। তার কারণ হচ্ছে যুদ্ধের কোনো কারণে যদি এই হেলিকপ্টারটিকে কেউ অ্যাটাক করে, তখন সেক্ষেত্রে কিন্তু পাইলট চাইলে সেখান থেকে ইজেক্ট করে নিজেকে প্রাণে বাঁচতে পারে। তো ওভারঅল এই হেলিকপ্টারটির মধ্যে কিন্তু অনেক রকম গুণ রয়েছে, এবং বিশ্বে এই মুহূর্তে এই হেলিকপ্টারটি যে ধরনের আর্মস অ্যামুনেশন আমি পূর্বেই বলেছি, এছাড়া এতে কিন্তু এয়ার টু এয়ার মিসাইল কিন্তু বহন করা যায়, যেটা বিশ্বে আরও অনেক হেলিকপ্টারে কিন্তু সেই রকম ফেসিলিটি নেই। তো কার্যত এই হেলিকপ্টারটি একটি বিস্ট হিসাবে ধরা হচ্ছে। এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, যে প্রসঙ্গে ভারত বা ভারতীয় বায়ুসেনা আগ্রহ দেখাচ্ছে, সেটি হচ্ছে এই একটি হেলিকপ্টার যেটি কিন্তু সার্ভিস সিলিং প্রায় 5500 থেকে 5600 মিটার, অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে হাই অল্টিটিউড সেক্টরে এই হেলিকপ্টারটিকে ব্যবহার করা যাবে। শুধুমাত্র যেটাকে বলা হয় আমরা ডেজার্ট অপারেশনে আমরা সাধারণত অ্যাটাক হেলিকপ্টার ব্যবহার করে থাকি, কিন্তু রাশিয়ান ফেডারেশন এবং রাশিয়ান কর্তৃপক্ষ তারা এতটাই এই হেলিকপ্টারের উপর গবেষণা করেছে যে গবেষণার ফল হিসাবে এই হেলিকপ্টারকে কিন্তু আমরা চাইলে লাদাখ এবং জম্মু কাশ্মীর সীমান্তও কিন্তু ব্যবহার করতে পারবো। তো ওভারঅল এই হেলিকপ্টারটি কার্যত ভারতীয় বায়ুসেনা যেটা মনে করছে এবং বিশেষজ্ঞ মহল মনে করছে যে অ্যাপাচি থেকে অনেকাংশে এই হেলিকপ্টারটি উন্নত, যেটা আগে হয়তো ছিল না, কিন্তু বর্তমানে এই হেলিকপ্টারটি তার যে ধরনের তার পরীক্ষা নিরীক্ষা রাশিয়া করেছে তাতে কিন্তু হেলিকপ্টারটি অনেকটাই উন্নত হয়ে গেছে। এবং সর্বোপরি ভারত সরকার চাইছে আমেরিকাকে একটি উচিত শিক্ষা দিতে, তার কারণ আপনারা জানেন যে বিগত বেশ কিছু দিন ধরে আমেরিকার নানা রকম ট্যারিফ ভারতের এগেনস্টে তারা প্রতিবন্ধকতা জারি করছে, এবং এই যে অ্যাপাচি হেলিকপ্টারগুলো সেগুলোও কিন্তু তারা দিনের পর দিন ডিলে করছে, যে তারা নানা রকম ছলচাতুরি করে। তো ভারত সরকারেরও এবার একটা সুযোগ পেয়ে গেছে যে আমেরিকাকে এবার একটা বড়সড় সমুচিত জবাব দিতে হবে। তার কারণ রাশিয়া আজ থেকে 10 বছর আগে যে টেকনোলজিক্যাল দিক থেকে ল্যাক করতো, সেগুলো কিন্তু বর্তমানে তারা অনেকটাই উন্নতি সাধন করেছে, ফলে রাশিয়ান ইউক্রেনের যুদ্ধে তার কিন্তু প্রমাণ পাওয়া যাচ্ছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পুতিনের ভারত সফরে আরও অনেক কিছু কিন্তু উঠে আসবে, যেটা আমি আগের ভিডিওতে বলেছি যে অনেক কিছু চুক্তি হতে পারে ভারত এবং রাশিয়ার মধ্যে। তো সেই বিষয়ে আমাদের নজর থাকবে, আপনারাও এই চ্যানেলটির উপর নজর রাখুন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।